প্রতিষ্ঠান বন্ধ লম্বা সময় ধরে, নেই কোনো কার্যক্রম, অথচ লেনদেন এমনকি দাম বাড়ছে পুঁজিবাজারে। শুধু তাই নয়, শক্ত মূল ভিত্তি না থাকার পরও মাত্র 5 মাসে দর উঠেছে 3 গুণ। এমন বহু দুর্বল কোম্পানির শেয়ারে আধিপত্য এখন স্টক এক্সচেঞ্জে। এছাড়াও দুর্বল জেট ক্যাটাগরির শেয়ারেও রয়েছে সামনের সারিতে, যাকে বাজারের জন্য সতর্ক সংকেত হিসেবে দেখছেন বিশ্লেষকরা। পরামর্শ দিচ্ছেন নজরদারি বাড়ানোর। মেজবাহ হাসানের রিপোর্ট। নতুন কমিশন আসার পর থেকেই তেজি পুঁজি বাজার, বাড়ছে লেনদেন, সূচকেও ইতিবাচক ধারা। ডিএসইর তথ্য অনুযায়ী মাসুদ কমিশনের 1.5 মাসেই সূচক বেড়েছে 400 পয়েন্ট। কেনাবেচায় গতি আসায় বেড়েছে বাজারে মূলধনও। তবে এসবের পেছনে বড় ভূমিকা রেখেছে দুর্বল ক্যাটাগরি এবং বন্ধ কোম্পানির শেয়ার। এই যেমন ড্যাফোডিল কম্পিউটারের শেয়ারের দাম 1 বছর আগে ছিল মাত্র 29 টাকা। সবশেষ 20 জুলাই যা লেনদেন হয় 163 টাকায়। এ কারণে 50 কোটি টাকার পরিশোধিত মূলধন ছাড়ায় 800 কোটির ওপরে। অথচ সবশেষ প্রান্তিকে শেয়ার প্রতি আয় ছিল মাত্র 5 পয়সা। এমনকি লভ্যাংশ দিতে পারেনি গত বছর। মানে একজন শেয়ার হোল্ডার বা একজন যে পারচেজ করবে, সে উনি কত টাকা দিয়ে কিনবেন, বাজার কোন দাঁড়ায় যাবে, বাজারের নিয়মে চলবে, এটা দেখবেন। এটাতে যদি কোনো অসামঞ্জস্য কিছু বিষয় থাকে, সেটা দেখবেন ঢাকা স্টক এক্সচেঞ্জ কিংবা চিটাগং স্টক এক্সচেঞ্জ, মার্কেটের নিয়ন্ত্রণ সংস্থা, আমরা দেখতে পারি না। অন্যদিকে ডোমিনেজ স্টিলের অবস্থা আরও বিস্ময়কর। সর্বশেষ আর্থিক হিসেবে লোকসানে থাকা কোম্পানিটির শেয়ার দর 1 বছরের ব্যবধানে বেড়েছে প্রায় 7 গুণ। নামমাত্র লভ্যাংশ দিয়ে যা অবস্থান করছে বি ক্যাটাগরিতে, তবুও ধারাবাহিকভাবে বেড়েছে এর শেয়ার দরও। সম্প্রতি তালিকাভুক্ত 62টি কোম্পানিকে দুর্বল হিসেবে চিহ্নিত করে নতুন কমিশন, যার মধ্যে বন্ধ 30টি। বাকি 32টির মধ্যে 20টির শেয়ারের দাম অস্বাভাবিক। এই তালিকায় রয়েছে দুলামিয়া কটন, শ্যামপুর সুগার মিলস, সোনারগাঁও টেক্সটাইল, বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স, রিসেন্ট টেক্সটাইল সহ আরও অনেক কোম্পানি। এমন অস্বাভাবিক দাম বৃদ্ধির জন্য 6 কোম্পানির লেনদেন বন্ধ হওয়ার কারণ জানতে চেয়েছে ডিএসইও। ইনভেস্টার্স অ্যাওয়ারনেসটা আমরা একটা পর্যায়ে নিয়ে যেতে পারছি না, যেখানে ইনভেস্টাররা বিনিয়োগ করার আগে নিজে চিন্তা করে বিনিয়োগ করবে হোয়াট দে আর ইনভেস্টিং ইন। এই জিনিসটা আমরা চেষ্টা করছি। বিশেষজ্ঞরা বলছেন, অকার্যকর বা দুর্বল কোম্পানিগুলোর বিষয়ে দ্রুত সিদ্ধান্ত নিতে না পারলে দীর্ঘমেয়াদে তা নেতিবাচক হতে পারে বাজারের জন্য। এগুলোতে যদি সিদ্ধান্তহীনতার অবস্থা পড়ে থাকে এবং দেরি হয়, তাহলে এটার প্রাইস মূল্যটা মানুষকে, মানে এদেশের জনগণকে দিতে হবে। আমাদের শেয়ার বাজারে গ্যামলিং একটা বড় পার্ট। এই বন্ধ কোম্পানি বা চলছে না, জোর করে চালানো হচ্ছে, সেগুলো ওরা আইডেন্টিফাই করুক, দেখুক কিভাবে কি করা যায়। এটার জন্য কম্পিটেন্ট অথরিটি হচ্ছে ঢাকা স্টক এক্সচেঞ্জ অ্যান্ড তাদের উপর আছে সিকিউরিটিজ এক্সচেঞ্জ। ডিভিডেন্ড দিতে পারলো না, ওই 400 কোম্পানি জেড গ্রুপে হইতে পারে না এক সময়। এই ক্যাটাগরাইজেশনটা রিভিউ করা দরকার। আমি দেখছি সার্ভেলেন্স কি হচ্ছে, কোথায় কে কি করছে। তো আমি যদি সেটার সাথে সাথে কন্ট্রোল করতে পারি যে ভাই আপনার হাউস থেকে এই কাজ হচ্ছে, একটু দেখেন, তো সাথে সাথে সেটা কন্ট্রোল হয়ে গেল। প্রয়োজন, এই জিনিসটারই প্রয়োজন। এমন অবস্থায় যাচাই বাছাই করে বিনিয়োগকারীদের সিদ্ধান্ত নেওয়ার পরামর্শ দিচ্ছেন বাজার সংশ্লিষ্টরা। মেজবাহ হাসান, 71, ঢাকা।